নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আপনারা জানেন যে এই শনিবার বিকেলে 5:30টার অনুষ্ঠান মানেই হচ্ছে পানিনি হেলথ কেয়ারে আপনাদের জন্য এমন কিছু কথা বলা যেগুলো আমরা সচরাচর আগে শুনিনি, এমন কিছু ট্রিটমেন্ট আপনাদেরকে প্রোভাইড করা, এমন কিছু সাপ্লিমেন্ট আপনাদেরকে প্রোভাইড করা, যার জন্য যেটা খুব স্বাভাবিক চলতি যেভাবে আমরা ভুক্তভোগী আর কি, আমরা তো সবাই ভুক্তভোগী কম বেশি। অনেক সময় হসপিটালে গেলে বেড না পাওয়া, সেখান থেকে শুরু করে চিকিৎসার একটা মোটা অঙ্ক, বিরাট আজকে চিকিৎসা করাতে গিয়ে আমি তো এরকম শুনেছি আমার এতদিনের জীবনে যে বহু মানুষ সর্বশান্ত হয়ে গেছেন। এবং আমি যখন এই প্রোগ্রাম করছি, টিভির উল্টো দিকে বসে যারা রিমোট হার্টের টিভিটা দেখছেন এখন, তারাও জানেন যে তাদের আর্থিক অবস্থা কারোর না কারোর কোনো না কোনো সময় মারাত্মক খারাপ হয়ে গেছে চিকিৎসার খরচ মেটাতে বা খরচ কুলাতে না পারতে পেরে। অত্যন্ত আমি দেখেছি পরিবারের পর পরিবার নষ্ট হয়ে গেছে, এম্বারেসিং একটা কন্ডিশন চলে এসছে, যাতে পুরো ল্যাপস করে গেছে, পুরো সংসার, তাদের মধ্যে যে স্টেবিলিটি ছিল, সম্পর্ক ছিল, ধ্বংস হয়ে গেছে। এটা হচ্ছে রোগের ভয়াবহতা। এই ভয়াবহতার সঙ্গে যুঝতে গেলে আপনাকে কিছু করতে হবে। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, এই অনুষ্ঠান আপনাকে দেখতে হবে এবং তাতে আপনি অনেকটা ব্যালেন্স হতে পারবেন, নিজের জায়গাটা ফিরে পাবেন, সুস্থ থাকতে পারবেন। 360 ডিগ্রি মেজারমেন্টের মধ্যে থেকে, 360 মানে অ্যারাউন্ড টোটাল মেজারমেন্টের মধ্যে থেকে আপনি নিজেকে আগের থেকে অনেক বেশি ইমিউন করতে পারবেন। প্রতিরোধ ক্ষমতা আপনার বাড়বে, আপনার সেলফ ইমিউনিটি বাড়বে। কিভাবে সম্ভব সেটা? আপনারা নিজেরাও অনেক মানুষকে অকালে প্রায় বুড়ো হয়ে যেতে দেখেছেন। আপনারা ধরে নিয়েছেন যে এই অকালে বুড়ো হওয়ার পিছনে বা বার্ধক্য চলে আসার পিছনে কম বেশি জিজ্ঞেস করি যে কি ভাই তুমি এরকম, আমাদের এক আলবেলু বলে এক কলিগ আছে, হঠাৎ করেই দেখা যাচ্ছে শরীর শুকিয়ে এসছে। জিজ্ঞেস করা কি হয়েছে? না কিছু না। কয়েকদিন পর জানা গেল আমাদের সেই ফ্রেন্ড দীর্ঘদিন ধরে সুগারে ভুগছে। মুখের গঠনটা বদলে গেছে, চেহারাটা বদলে গেছে, মনে হচ্ছে বয়স অনেককে আমি দেখেছি বয়স মনে হচ্ছে 10 বছর বেড়ে গেছে। কেন? তার সুগার হচ্ছে। সুগার মানে কি? ইনসুলিন ডেফিসিট হচ্ছে হয়তো তাকে বাইরে থেকে ওরাল মেডিকেশন করতে হচ্ছে, অথবা ইনসুলিনের ইনজেকশন, ইনসুলিন বললে আমরা ইনজেকশনটা মনে করি, নিতে হচ্ছে, সরু ছোট সূচ নিতে হচ্ছে। আচ্ছা, একবার ভেবে দেখেছেন যদি এই ইনসুলিনটা কমে না গিয়ে বেড়ে যায় তাহলে কি হবে? তাহলে আমার জীবনে কোনোদিন সুগার হবে না, তাই তো? ইনসুলিন কমে গিয়ে যদি সুগার হয়, বেড়ে গেলে কি হবে? সুগার আর কোনোদিন হবে না। আমি আমার থেকে ইনসুলিন নিয়ে আরেকজনকে দিতে পারবো, তাই কি? আসলে বাস্তবে ঘটনাটা তাই নয়, একেবারে নয়। আসুন আজকে আমরা এই এক্সেপশনাল ডিসকাশনে এখন আমরা নিজেদেরকে ইনভলভ করি। কি সেটা? ইনসুলিন যদি বেড়ে যায় তার ভয়াবহতা কি? তাহলেও কি আমার বার্ধক্য চলে আসবে? আমার চামড়াগুলো শ্যাগি হয়ে যাবে? আমার চোখ মুখ রুক্ষ লাগবে, শুষ্ক লাগবে নিজেকে? কি হবে এবং এটা কতটা বিপজ্জনক? আসুন আপনাদেরকে বলবেন প্রফেসর ডক্টর রাজদীপ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন, পিস অ্যাম্বাসেডর এবং অবশ্যই একাধিক অ্যাওয়ার্ডে ডাক্তারবাবু দেশে এবং বিদেশে দু জায়গাতেই অ্যাকনলেজড হয়েছেন, প্রশংসিত হয়েছেন, অ্যাওয়ার্ড পেয়েছেন। আমি সেই অ্যাওয়ার্ডের ছবি গতদিন দেখিয়েছি, আপনার পারলে ইউটিউব থেকে দেখে নেবেন। তো সেরকম একজন মানুষকে পেয়ে আমরা সিটিভিএনের মঞ্চ এবং আমাদের লাখো লাখো দর্শক, আমরা একটা বিরাট বলে না যে সবেদন নীলমণি হাতে পাওয়া, সেরকম ব্যাপার আর কি। আমি স্বাগত জানাবো ডক্টর দত্তকে আজকের অনুষ্ঠানে। নমস্কার, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা করব। আজকের এই নববর্ষের সবেমাত্র শুরু হয়েছে। হ্যাঁ, একটু আমায় বলুন যে এই যে ইনসুলিন যদি বেড়ে যায়, আপনি বলেছেন যে ইনসুলিন ডেফিসিট হয়ে গেলে আমাদের সাপ্লিমেন্ট ইনসুলিন নিতে হয় বাইরে থেকে, এবং তাতে আমরা সুগার, যেটা সাধারণ পদ্ধতিতে যে চিকিৎসা আমরা দেখি, যদি ইনসুলিন বেড়ে যায় তাহলে কি হবে? সেটা কতটা ভয়াবহ নাকি খুব ভালো? না দেখুন, এক্ষেত্রে দুটো প্রশ্ন আপনি করে ফেলেছেন। একটা প্রশ্ন আপনার মনে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি আপনি দুটো প্রশ্ন করে ফেলেছেন। এক নম্বর কথা হচ্ছে গিয়ে যে আমাদের ইনসুলিন যদি ডেফিসিট হয় তাহলে বাইরে থেকে কি আমাকে ইনসুলিন নিতেই হবে? এটা একটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে গিয়ে ইনসুলিন যদি বেড়ে যায়
তাহলে কেসটা কি কি হবে? হবে তাহলে? ঠিক, দুটো প্রশ্ন, ঠিক বললাম তো? ঠিক, একদম একদম। তাহলে একদম। আমি এক এক করে উত্তর দিই। একদম, একদম। ঠিক আছে, এক নম্বর কথা হচ্ছে কি, ইনসুলিন কমে গেলে যে ইনসুলিন রেজিস্ট্যান্স তখনও তৈরি হয়। প্যানক্রিয়াসের বিটা সেল যদি ইনসুলিন তৈরি করতে না পারে, তখন আমি আপনাদেরকে এর আগেও বলেছি যে প্যানক্রিয়াসের বিটা সেলকে যদি আবার রিঅ্যাক্টিভ মোডে নিয়ে আসা যায়, তাহলে ইনসুলিন প্রোডাকশন বেড়ে যায়, বাইরে থেকে এক্সোজেনাস ইনসুলিনের দরকার পড়ে না। এই এপিসোড আমাদের আগে করা আছে, এই এপিসোড আমার অলরেডি করা আছে। ঠিক আছে, দর্শকদেরকে বলবো একবার সেইটা ইউটিউবে গিয়ে দেখে নিতে। পানিনি হেলথ কেয়ার সিটিভিএন বা পানিনি হেলথ কেয়ারের ইউটিউবে গেলেও আপনারা সেই একইভাবেই দেখতে পাবেন সিটিভিএন এর। তো এই প্রশ্নটার উত্তর আমি দিয়ে দিয়েছি। এবার দ্বিতীয় প্রশ্নের উত্তর, যে ইনসুলিন বেড়ে গেলে কি হবে। ইনসুলিন একটা হরমোন, এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই। তো এবার ইনসুলিন যেহেতু একটা হরমোন, সে আমাদের খাবার মানে সুগারকে আমাদের সেলে নিয়ে যেতে সাহায্য করে। মানে বলতে পারেন সুগারের একটা ট্রাক, ঠিক আছে, মানে ও একটা ট্রাক, ও ব্লাডে যায়, গিয়ে যত সুগার পায় বা কার্বোহাইড্রেট পায় লোড করে সেলে ঢুকিয়ে দেয়। আর সেলের কাজ হচ্ছে কি, ওখানে সেটাকে দলাই মোছাই করে, একটা মেশিন মনে করুন, সেই মেশিনের মধ্যে দলাই মোছাই করে সেখান থেকে খাবার নিউট্রিয়েন্টসকে সব দলাই মোছাই করে তার মধ্যে থেকে এনার্জি তৈরি করে, এবং সেই এনার্জি সারা শরীরে ছড়িয়ে পড়ে এন্টায়ার অর্গানগুলো কাজ করতে পারে। মানে একটা এনার্জি প্রোডাকশন সেন্টার, ঠিক আছে। তাহলে এবার কথা হচ্ছে কি, ইনসুলিন যদি বেড়ে যায় তাহলে এনার্জি কি খুব বেড়ে যাবে? হ্যাঁ, স্বাভাবিকভাবে মনে হতে পারে। হ্যাঁ, একটু হয়তো বাড়ে কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু ওটা খুব কম সময়ের জন্য। এবং ইনসুলিন আরেকটা কাজ হচ্ছে, ইনসুলিন গ্রোথ হরমোন, ইনসুলিন গ্রোথ তৈরি করে। এবার যখন অতিরিক্ত আপনার বডি ইনসুলিন তৈরি করবে, সেই সময় আমাদের যে শরীরের কোষগুলো, আমাদের শরীরের যে কোষগুলো, সেগুলো ইনসুলিনের প্রতি সংবেদনশীলতা হারিয়ে ফেলে। মানে ও কত ইনসুলিন নেবে, মানে ওর একটা সহ্যের বাইরে চলে যায়। যখন অতিরিক্ত ইনসুলিন চলে আসে, তখন সে কি করে, আবার সেই দরজাটা বন্ধ করে দেয়। ঠিক যেমন ভাবে সুগার অতিরিক্ত নেবার পর আর নিতে পারে না, ঠিক তেমনি ইনসুলিনও অতিরিক্ত নিতে পারে না। এই যে ইনসুলিন রিসেপ্টর গুলো তখন বন্ধ করে ফেলে নিজের দরজা। এই সময় ইনসুলিন রেজিস্ট্যান্স বেড়ে যায়। অর্থাৎ তখন শরীরের যে ইনসুলিন রেজিস্ট্যান্স, সেটা কিন্তু মারাত্মক হারে বেড়ে যায়। এটা মানে আমি একটু বলি, আমার কাছে কিছুদিন আগে একটা পেশেন্ট এসেছিলেন, ইনি আর্মির খুব বড় উচ্চ পদস্থ, মানে খুবই উচ্চ পদস্থ। আমি তার নামটা এখানে মিডিয়ার সামনে বলতে পারবো না, কিছু নিরাপত্তার কারণে কিছু বাধা আছে, নিরাপত্তাজনিত কারণে। তো তার স্ত্রী এসেছিলেন, তো তারও ঠিক একইভাবে এইরকম ভাবেই ইনসুলিন রেজিস্ট্যান্স বেড়ে আছে, অথচ ডায়াবেটিক নয়, ফাস্টিং পিপি সবই নর্মাল। আচ্ছা, ঠিক আছে। কিন্তু তিনি হয়েছেটা কি, ইনসুলিন যেহেতু গ্রোথ করে, তিনি অতিরিক্ত গ্রোথ হয়ে গেছে, ফ্যাট ওবিসিটি চলে এসছে। তার মানে এটা কি, এবং ওবিসিটির সাথে সাথে চামড়াগুলো গ্লেজ হারিয়ে ফেলেছে। আচ্ছা, ফ্যাকাশে টাইপের হয়ে গেছে। মানে দেখতে লাগছে তো ঠিক আছে, কিন্তু মানে একটা উজ্জ্বলতার অভাব, মানে তাকে দেখে একটা রুগ্ন, এবং তার সারাদিন শরীরে এনার্জি থাকে না। তো অর্থাৎ সারাদিন শরীরে একটা এনার্জি লস, এই লসটা কিন্তু থাকবেই। ইনসুলিন রেজিস্ট্যান্স যাদের বেড়ে যাবে, এবং ইনসুলিন রেজিস্ট্যান্স বেড়ে গেলে পরবর্তী ক্ষেত্রে এটা কিন্তু টাইপ 2 ডায়াবেটিসের দিকে টেনে নিয়ে যাবে। ও আচ্ছা, তার মানে এটা কি দাঁড়ালো, ইনসুলিন বেড়ে যাওয়াটাও টাইপ 2 ডায়াবেটিসের ভেতরে ঢোকা, ইনসুলিন কমে যাওয়াটাও টাইপ 2 টাইপ 1। আচ্ছা, ঠিক আছে। টাইপ 1 হচ্ছে কি একদমই না বেরোনো, আর টাইপ 2 হচ্ছে কি অল্প বেরোচ্ছে কিন্তু কম বেরোচ্ছে। আচ্ছা, তাহলে দুটো ক্ষেত্রেই, টাইপ 2 এর ক্ষেত্রেও রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে, এবং যে কারণটা আপনি বললেন হিউজ হয়ে গেছে বলে সেল তার দরজা বন্ধ করে দিচ্ছে না, এবং তখন ওভার গ্রোথ করে যাচ্ছে, তার মধ্যে লিভারের চর্বিতে, ফ্যাটে এবং লিভারের চর্বিতে এটাকে ডিপোজিশন হচ্ছে, এবং ও গ্রোথ ফ্যাক্টর, ও তো গ্রোথ তৈরি করে যাচ্ছে। গ্রোথ যেখানে এবার চর্বিতে ডিপোজিশন হচ্ছে, সেলে ডিপোজিশন হচ্ছে না। সেলে ডিপোজিশন হলে হাত ফাত ফুলে যেত, মানে টাইট হতো, কিন্তু সেল টাইট হচ্ছে না, কিন্তু শরীর ফুলে যাচ্ছে, মানে চর্বিটা বেড়ে যাচ্ছে। ঠিক, মানে চর্বির গ্রোথ হয়ে যাচ্ছে, মানে যেটা অ্যাবসার্ড। হ্যাঁ, কারণ সেল ওদিকে নেওয়া বন্ধ করে দিয়েছে, চর্বি তখন রিসিভ করে নিয়েছে। তার ফলে এর ক্ষেত্রে অতিরিক্ত মোটা এবং এই যে ফ্যাকাশে বা মানে চোখের উজ্জ্বলতা কমে যাওয়া, একসাথে সারা শরীরে ব্যথা, এগুলো থাকবেই। তার কারণ অতিরিক্ত বডিতে যখন ওয়েট হবে, তখন স্বাভাবিক আমাদের এরকম কন্ডিশন কিন্তু আমরা ইন জেনারেল অনেক দেখতে পাই। এবং মানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যারা রূপচর্চার সঙ্গে জড়িত,
তারাও কিন্তু এই ধরনের সমস্যা আমি আপনার কাছে এই জায়গাটা খুব করে জানবো, মানে আমি নিজে খুব কিউরিয়াস এটা জানবার জন্য যে আমরা কিন্তু স্কিনের গ্লোয়ের ব্যাপারে প্রত্যেকে, যে আমাদের এখানে অনেক বিউটি প্রোগ্রাম হয়, মানুষ একটা কারণের জন্যই বসে থাকেন। আগে মানুষের একটা ধারণা ছিল যে আমি ফর্সা নই, একটা মানুষ হীনমন্যতায় ভুগত, আমার গায়ের রং একটু কালো, কিন্তু এখন মানুষ বিশ্বাস করেন যে যদি স্কিনে গ্লো থাকে, স্কিন যদি স্মুথ থাকে, তাহলে সেক্ষেত্রে আমার সৌন্দর্যের স্কিনই তো কথা বলে যায়, স্কিন কথা বলে দেয়। হ্যাঁ, এবং স্কিন যদি তার ভালো থাকে, তাকে দেখতে যদি ভালো হয়, ডেফিনেটলি তার কনফিডেন্স বাড়ে। একদম, এটা খুব ইম্পর্টেন্ট যে এই যে সুগার বা আমরা যে কন্টিনিউ যে আলোচনা করছি ডায়াবেটিস নিয়ে বা ডায়াবেটিসের নানান নিউরোপ্যাথি নিয়ে, এখানে আমাদের সৌন্দর্যের উপর তার কতটা প্রভাব পড়ে। কারণ এখন তো সুগার আর এজ মানে না, অনেক কম বয়সে হয়। আমার বয়স যদি 50-55 হয়ে গেল, তো আমি ঠিক আছে একটু বুড়োটে লাগছে দেখতে, অসুবিধা নেই। কিন্তু সেটা যদি আপনার 28-এ হয়, 30-এ হয়, 32-এ হয়, 35-এ হয়, তখন কি করবেন আমি এটা জানবো আপনার থেকে, এবং এর ট্রিটমেন্ট কি দিচ্ছে পানিনি হেলথ কেয়ার, কি প্রোভাইড করছে, এটা অবশ্যই জানবো আপনার থেকে। একটা ফোন আছে, আমি নিয়ে নিই। কে আছেন ফোনে? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার। আমি তো ডাক্তারবাবুর সাথে কথা বলতে পারি? হ্যাঁ হ্যাঁ ডাক্তারবাবু, আপনার কথা শুনতে পাচ্ছেন। আপনি আপনার আগে আমাকে একটু বলুন যে আপনি কে বলছেন, কোথা থেকে, তারপর আপনি আপনার প্রবলেম বলবেন ডাক্তারবাবুকে। আমি সুশান্ত সাহা বলছি। সুশান্ত সাহা? হ্যাঁ, মানিকতলা থেকে বলছি। মানিকতলা, কলকাতা। ঠিক আছে, বলুন এবার আপনার কি প্রবলেম বলুন। আমি আগের দিনও ফোন পেয়েছিলাম, বাট একদম শেষে ফোনটা পেয়েছিলাম বলে কথা বলতে পারিনি। আচ্ছা, আমি কয়েকটা বিষয় জানার জন্য ডাক্তারবাবুকে একটু ফোন করলাম। আমি ওনার আলোচনা শুনি, ভালো লাগে, এবং কি বলবো, মানে ওনার অপরিসীম জ্ঞান আমাদের খুব সমৃদ্ধ করে। আমার ইদানিং একটু সমস্যা দেখা দিচ্ছে যে, মনে করুন যে আমার এখন 50 বছর বয়স, আমি রাত্রিবেলা হয়তো টয়লেট করে হয়তো বিছানায় শুলাম, আধা ঘন্টা পর আবার টয়লেটটা পেয়ে গেল। এইটা কি ওই সুগারের কোনো সিমটমস এর মধ্যে হচ্ছে ডাক্তারবাবু? আমি এইটা একটু জানার জন্য, এটা বেশ কয়েকবার হচ্ছে এটা আমার। আপনি কোনো টেস্ট করাননি এখনো? এটা কদিন হয়েছে? করিনি আমি। এটা কদিন হয়েছে জানার ইচ্ছা এটা আমার। কদিন হয়েছে ডাক্তার জিজ্ঞেস করছে? এইটা ধরে রাখুন, এটা মাসখানেক ধরে এই সমস্যাটা দেখা দিচ্ছে। ব্যাস, অ্যান্সার পেয়ে গেছি। অ্যান্সারটা এবার বলে দিচ্ছি। আপনার ইমিডিয়েট আপনার ট্রিটমেন্টের মধ্যে আসা উচিত সবার আগে টেস্ট। ঠিক আছে, টেস্ট করে দেখুন যে ইনসুলিন রেজিস্ট্যান্স বেড়ে আছে কিনা, আর ফাস্টিং আর পিপিটা দেখুন। এই ধরনের সমস্যাগুলো কিন্তু ডায়াবেটিসের একদম প্রথমের দিকে লক্ষণ। ঘাবড়াবেন না, যদিও বা আসে তাহলেও এটাকে কিন্তু সম্পূর্ণভাবে রিভার্স করা সম্ভব, যেহেতু এটা একদম স্টার্ট লেভেলে রয়েছে, স্টার্টিং পয়েন্টে রয়েছে। অতএব এটাকে কিন্তু সম্পূর্ণভাবে রিভার্স করা সম্ভব। মানে এলেই ঘাবড়াতে হবে না যে মানে বিরাট কিছু হয়ে গেছে, মানে এই মরে যাবো, এরকম ব্যাপার না। ঠিক আছে, প্রপার গাইডেন্সে আপনি আসতে পারেন। যদি আপনি মনে করেন আমাদের পানিনি হেলথ কেয়ারের সাথে যোগাযোগ করতে পারেন, আমি নিশ্চিন্ত করে দিতে পারি, এখান থেকেই করে দিচ্ছি। যদিও হয়ে যায় তাহলে ওটা সম্পূর্ণ মানে রিভার্স করা যাবে, এটা করা যায়, কোনো একদম নিশ্চিন্ত থাকুন। আপনারা যারা যারা আজকে ফোন পাচ্ছেন না সিটিভিএনে, ফোন তো চেষ্টা করুন, নো প্রবলেম। তারা সরাসরি এই নাম্বারগুলোতে বুকিং করতে পারেন। এই দেখুন 8910084053, 8777585170, এবং তারপর একটা নাম্বার রয়েছে 8777254991। এই যে তিনটে নাম্বার দেখতে পাচ্ছেন, টানা নাম্বার তিনটে দেওয়া রয়েছে। এগুলো অবশ্যই নোট করে ফোন করুন, এখনই করুন। সরাসরি করতে গেলে তার উপর এক্ষুনি নাম্বার আসবে, সেই নাম্বারে ফোন করবেন। কে আছে ফোনে? হ্যালো হ্যালো, নমস্কার। নমস্কার। হ্যাঁ দিদি নমস্কার, আপনি বলুন, আপনি কে বলছেন? আমার নাম শর্মিষ্ঠা দত্ত, আমি সোদপুর থেকে বলছি। আচ্ছা শর্মিষ্ঠা দেবী, আপনাকে স্বাগত জানাই পানিনি হেলথ কেয়ারের এই অনুষ্ঠানে। আপনার কি প্রবলেম হয়েছে একদম খোলামেলা বলুন। হ্যাঁ, আমার এই কিছু মাস হলো আমার সুগার ধরা পড়েছে। আচ্ছা, আর এজ 47। আমি একটা ট্রিটমেন্ট প্রসেসের মধ্যে রয়েছি, ওষুধ চলছে, কিন্তু আমার না হাতটা প্রচন্ড যন্ত্রণা হয়। সেই জন্যই আমি ফোন করেছিলাম যে আমি যদি পানির থ্রুতে কিছু ট্রিটমেন্ট করাতে পারতাম। শিওর, একদম আপনি ডেফিনেটলি পারেন। নিচের যে নাম্বারগুলো আছে ওর মধ্যে যে তিনটে নাম্বার যাচ্ছে, একবার দেবাশিস বাবু আপনাদেরকে বলছে, ওই নাম্বারে প্রথম দ্বিতীয় নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন। ফোন করুন, ফোন করলেই বুকিং করাতে পারবেন, আমরা ডেফিনেটলি হেল্প করব। তবে আমি আপনাকে আপনার সিমটম যেটুকু যা শুনলাম, আমার ধারণা যেটুকু মনে হলো,
প্রপার ম্যানেজমেন্ট ঠিকঠাক নেই তাহলে এই ধরনের সমস্যাগুলো আসতো না। কারণ 360 ম্যানেজমেন্ট যদি আসতো আপনার ওই ব্যথাগুলো আসতো না। আচ্ছা, কাজে এই জন্যই বলছি এখন এই পৃথিবীর সবথেকে অন্যতম একটা বড় সমস্যা হচ্ছে ডায়াবেটিসের সমস্যা। এটাকে ক্যাজুয়ালি না নিয়ে আমার মনে হয় যে পানিনি হেলথ কেয়ারের ট্রিটমেন্ট, যেটা আপনাকে আজকে আপনাদের একাধিক উদাহরণ আছে, আপনি দেখতে পাবেন যে সারা জীবনে হাজার হাজার টাকার ওষুধ তিনি খেয়ে ফেলেছেন, এবং দ্বিতীয়ত কি হয়েছে, তার ওষুধের পাওয়ার দিনের পর দিন বাড়তে থেকেছে, বেড়ে গেছে। বলুন এটা বাস্তব নয়? যদি মনে হয় যে আমাদের কথাগুলো বাস্তব তাহলে দেখবেন, না হলে দেখুন একটা রিমোটের একটা সুইচ টিপতে 1 সেকেন্ডও লাগে না। বন্ধ করে দিন টিভি, না হলে বন্ধ করে দেবেন। কেন আমরা তো জোর করে আপনাকে বসাতে পারবো না, আমরা এখানে স্টুডিওতে বসে, আপনি বাড়িতে বসে। ঠিক এই ঘটনাগুলো মানুষের সঙ্গে ঘটে, হাজার হাজার টাকার ওষুধ খাওয়া, দিনের পর দিন ওষুধের পাওয়ার বেড়ে যাওয়া, এবং তারপরে কি একটা সময় সেই সুগার করে একাধিক অঙ্গ প্রত্যঙ্গ, যেগুলো নিয়ে ডাক্তারবাবু ডক্টর দত্ত একাধিকবার আলোচনা করেছেন, কি কি জায়গায় হ্যামারেজ হতে পারে, কি কি ক্ষতি হতে পারে, নার্ভের কি কি সর্বনাশ হতে পারে, সেগুলো বারবার আমরা বলেছি। কিন্তু আজকে খুব ইন্টারেস্টিং পার্ট হচ্ছে সৌন্দর্যের ক্ষেত্রে সুগারের প্রতিবন্ধকতা। আসবো এখানে, কিন্তু আরেকজন ফোন আছেন। কে আছেন ফোনে? হ্যালো। হ্যাঁ, হ্যালো, আমি মালদা থেকে চিরঞ্জিত সেন বলছি। চিরঞ্জিত মালদা থেকে, বলুন চিরঞ্জিত বাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। হ্যাঁ, নমস্কার। নমস্কার। আমার রিসেন্টলি সুগার ধরা পড়েছে। আচ্ছা, হ্যাঁ, তো সেটা হচ্ছে 170। আমার বয়স হচ্ছে 55। 170 কি পিপি না ফাস্টিং? হ্যাঁ, 170 হচ্ছে পিপি। আচ্ছা, তো যেটা বলছি, খাবার ব্যাপারে কি মাটির তলার কোনো জিনিস, যেমন ধরুন গাজর, বিট, এগুলোও কি বন্ধ? আলু তো বন্ধ জানি, এগুলো কি বন্ধ? এটা প্রশ্ন ছিল। আবার কি কি নিষেধ, একদম অ্যাপ্রোপ্রিয়েট কি কি নিষেধ, সেইটা একটু জানান। আচ্ছা, তাকে বলতে আমি একটু বলি। দেখুন, এখানে না একটা প্রোটোকল অনুযায়ী যেতে হয়। একজন এক এক রকম বলে। কেউ বলে মাটির নিচে, কেউ বলে মাটির ওপরে, কেউ বলে ঝুলন্ত। ঠিক আছে, তো এরকম ভাবে ভাবলে হবে না। একটা কথা হচ্ছে গিয়ে লো গ্লাইসেমিক ইন্ডেক্স যে ফুড দেবে, সে মাটির তলায় থাক মাটির ওপরে থাক, লো গ্লাইসেমিক ইন্ডেক্স, হ্যাঁ, লো গ্লাইসেমিক ইন্ডেক্স যে খাবারে থাকবে সেই খাবারই খাওয়া যাবে। গ্লাইসেমিক্স ইন্ডেক্স বেশি থাকবে সেই খাবার খাওয়া যাবে না। সে যদি মাটির ওপরেও হয়, মানে আম মাটির ওপরে রয়েছে, খাওয়া যাবে না। যাবে না। গ্লাইসেমিক ইন্ডেক্সের ব্যাপারটা একটু বলে দেবেন? গ্লাইসেমিক ইন্ডেক্স যে কোনো খাবার, আপনি মনে করুন গাজর খাবেন, ঠিক আছে, আচ্ছা। আপনি গ্লাইসেমিক ইন্ডেক্স অফ ক্যারটস বলে গুগলে সার্চ দিন। ও আচ্ছা, একদম ঘরের কাছে, হাতের কাছে জিনিস, কারোর কাছে জানতে হবে না। আচ্ছা। তো গ্লাইসেমিক ইন্ডেক্স গুগল তো ভুল বলবে না, ঠিক আছে? তো দেখে নিন গ্লাইসেমিক ইন্ডেক্সটা বেশি না কম। আচ্ছা, যদি দেখা যায় গ্লাইসেমিক ইন্ডেক্স খুবই কম, তাহলে সেগুলো খেতে পারেন। চিনির যেমন গ্লাইসেমিক ইন্ডেক্স 70, খাওয়া যাবে না, ঠিক আছে? কিন্তু কোনো একটা খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স আন্ডার 10 খাওয়া যাবে, খুব সুন্দর খাওয়া যাবে। তো এইরকম ভাবে ভাবার কোনো কারণ নেই। এটা খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না, মাটির নিচে খাওয়া যাবে না, মাটির ওপরে খাওয়া যাবে না, ঝুলন্ত খাওয়া যাবে না, জলে ডোবা খাওয়া যাবে না। হ্যাঁ, একটাই কথা, যার গ্লাইসেমিক ইন্ডেক্স কম সেটা যে অবস্থাতেই থাকুক না কেন, পৃথিবীতে ভাসমান থাকুক, জলে ডুবমান থাকুক, খেয়ে নিন, কোনো চাপ নেই স্যার, একদম। তো এই হচ্ছে ব্যাপার। আপনি চিরঞ্জিত, আপনি পরিষ্কারভাবে এই নাম্বারে বুক করবেন। এই নাম্বারে দেখুন, আবার একবার আমি নাম্বারটা রিপিট করে দিই, 8910084053। দ্বিতীয় নাম্বার হচ্ছে 8777585170। এই নাম্বারটা তৃতীয় নাম্বার, 8777254991। এই নাম্বারে নাম এনরোল করে চলে আসুন, কারণ এই ট্রিটমেন্ট আপনাকে 360 ডিগ্রি কাভারেজ দেবে। কারণ এটাকেই সায়েন্স বলে। এটাই হচ্ছে সায়েন্স। আসুন এবার আপনাদের দেখাই, এই যে আমরা এত কথা বলছি যে আপনি ভালো থাকবেন বা আপনি সুস্থ থাকবেন, আজকাল মানুষ এমন হয়েছেন যে সবসময় মানুষ প্রমাণ চান। কি সেই প্রমাণ? আপনাদের দেখাই মালদার এক পেশেন্টকে। এই পেশেন্টের একটা ছোট্ট স্টোরি আছে, যার প্রত্যেক সপ্তাহে প্রত্যেক মাসে হাজার হাজার টাকা খরচা হতো হসপিটাল বিল হিসাবে। আর আপনারা এটাও জানেন
যে প্যানক্রিয়াসের থেকে, ডাক্তার একটু আগে বললেন যে প্যানক্রিয়াসের বিটা সেল, কথাগুলো বারবার আপনারা শুনেছেন, প্যানক্রিয়াস থেকে ইনসুলিন সিক্রিয়েশন না হলেই তাহলে আপনার এই সুগারের প্রবলেমটা আসছে। এই অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসে ভুগছিলেন শেখ ইমরান আলী। এবং নট অনলি দ্যাট, এই অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস এমনই একটা রোগ, এটা মানে যদি টেবিলে অপারেশন করতে ওঠে এখনো 90% কেস মানে Successful সাকসেস হয় না। বুঝতে পারছেন কি রকম সিভিয়ার, মানে এবং কিরকম- মরে যায়। হ্যাঁ, সিভিয়ার কেস, এবং এটা ডেথ রেটও অনেক বেশি। তো কাজে তার ট্রিটমেন্ট হলো প্যানিনি হেলথ কেয়ারে। সেই পেশেন্ট অর্থাৎ শেখ ইমরান আলী, মালদার এই ব্যক্তি কি বলেছেন আমাদেরকে শুনবো একবার, শুনুন। কোথা থেকে এসেছেন আপনি? মালদা থেকে। আপনার কি নাম? নাম ইমরান আলী। কি সমস্যা নিয়ে এসেছিলেন ডাক্তারবাবুর কাছে? সমস্যাটা হচ্ছে যে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস, এই সমস্যা নিয়ে এসেছিলাম এবং গত 15 দিন ধরে আমার মেডিসিন চলছে আর কি, ট্রিটমেন্টে আছি। দ্বিতীয়বার এলাম, আর এই 15 দিন খুব ভালোই লাগছে আর কি। ভবিষ্যৎটাও আশা করছি যে ভালোই কাটবে। ঠিক আছে। ক্রনিক প্যানক্রিয়াটাইটিসে ভুগছিল উনি নিজে বলছেন, অর্থাৎ অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, তার থেকে উনি আজকে সুস্থ আছেন। এটা এই কারণের জন্যই দেখানো যাতে আপনাদের বিষয়টার মধ্যে মানে সত্যতা আরও বেশি স্পষ্টভাবে আপনাদের সামনে দেখা যায়, আর কোনো কারণ নেই। উনি সুস্থ থাকুন, আরও আগামী দিনে উনি হয়তো ট্রিটমেন্ট শেষ হয়ে যাবে। দেখুন, একটা ট্রিটমেন্ট কখনোই আজন্মকালের জন্য হতে পারে না, কিন্তু আমরা বর্তমানে অনেক ক্ষেত্রে দেখি সুগারের ট্রিটমেন্ট আমৃত্যু আপনাকে চালাতে হয়। ইট ইজ ভেরি পেইনফুল। আসুন আপনারা ফোন করুন, আমি ডাক্তারবাবুর কাছ থেকে সৌন্দর্যের ক্ষেত্রে কতটা হার্মফুল এই আপনার এই সুগারের সমস্যা, এটা আপনার থেকে জানবো। একটা মিনিট ডাক্তারবাবু সময় নিচ্ছে, আরেকজন ফোনে আছেন। কে আছেন ফোনে? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমার সুগারটা 3 প্রেসার সুগার থাকছে, ঠিক আছে? আপনি কোথা থেকে বলছেন? কোথা থেকে বলছেন? শিলিগুড়ি থেকে বলছি। হ্যাঁ, শিলিগুড়ি বীরভূম, শিলিগুড়ি শিলিগুড়ি থেকে। আচ্ছা আচ্ছা, বলুন বলুন বলুন। আমার 422, ঠিক আছে, আবার 180 হয়ে যাচ্ছে, ঠিক আছে? প্রেসার 192, একটু আস্তে আস্তে কথা বলুন, এত হুড়ো তাড়ু করলে আমরা বুঝতে পারি না। একটু আস্তে আস্তে বলুন। আপনার কি হয়েছে? সুগার আছে, তাই তো? সুগার 420, ঠিক আছে? 420, 420, ওরে বাপ রে বাপ। আর তারপরে প্রেসার হচ্ছে 192, 170। ও বাবা, আপনি বেঁচে আছেন, এটাই তো আশ্চর্যের বিষয়। 192 প্রেসার, হ্যাঁ। কি অবস্থা দেখুন ডাক্তারবাবু, এ তো ইমিডিয়েট ট্রিটমেন্ট দরকার। হ্যাঁ, একদমই তাই। হ্যাঁ, এবং এক্ষেত্রে আমি আপনাকে একটা আশার কথা শোনাই। আচ্ছা, আপনাকে আমরাও শুনি। হ্যাঁ, আপনাদের সবার সামনেই বলছি, উনি যদি পানিনি হেলথ কেয়ারে আসেন, ট্রিটমেন্ট নেন, আগামী 2 মাসের মধ্যে অসাধারণ। ওনার সুগার, আচ্ছা। উনি থেরাপিউটিক্যালি এবং মানে ডকুমেন্টালি উনি কত বললেন? 420, 150-এর কাছাকাছি দেখবেন। ও সাব্বাস, এই হচ্ছে ডক্টর রাজদীপ দত্ত। 150 আপনাকে এখানে, এটা একটা চ্যালেঞ্জ হয়ে যাক। আপনি শিলিগুড়ি থেকে আপনি যোগাযোগ করুন এই নাম্বারে। আমরা 1 মাস টাইম নিলেন আপনি, না 2 মাস? 2 মাস টাইম, 60 ডেজ একটা চ্যালেঞ্জ আমাদের। আপনারই ট্রিটমেন্ট হবে। আপনি আছেন লাইনে এখন? না, লাইনে নেই, যাই হোক, ঠিক আছে। আপনার নামটা শোনা হলো না, আপনি একটু ব্যস্ততার সঙ্গে কথা বলছিলেন। 60 ডেজ চ্যালেঞ্জে আপনার 420 সুগার, 150 অ্যারাউন্ড, মানে ওর কাছাকাছি, সেটা 160-65 হতে পারে, 160-65 প্লাস মাইনাস হতে পারে একটু। এগুলো সবসময় মাথায় রাখবেন, সবসময় 10-5 এদিক ওদিক হয়, তো সেই লেভেলে নেমে আসবে। ডাক্তার, প্রেশার তো নরমালের কাছাকাছি চলে আসবে, নরমালের কাছাকাছি চলে আসবে, নরমালের কাছাকাছি চলে আসবে। এবং যদি 3 মাস বা 3.5 মাস বা 4 মাসের কাছাকাছি যায়, তাহলে ওনার তখন হয়তো কারণ আমি দেখিনি ওনাকে, হয়তো ওনাকে প্রেশারের ট্যাবলেটও হয়তো নাও নিতে হবে। বাহ বাহ বাহ, গুড।
ভেরি গুড। এরকম একটা প্রোগ্রাম করতে পেরে আমার নিজের খুব ভালো লাগে। আরেকজনের ফোন নিয়ে নি আমি না মানে দেখুন, মানে মেন ব্যাপার হচ্ছে গিয়ে হ্যাঁ। ওনার প্রেশারটা স্টেবল জায়গায় চলে আসবে। আচ্ছা, কারণ ইনসুলিন রেজিস্ট্যান্স যখন ঠিক হয়ে যায় তখন একসাথে এটা আমি মেডিকেলি এটা জাগলারি করছি না, হ্যাঁ, এটা সাইন্টিফিক্যালি ইনসুলিন রেজিস্ট্যান্সের ওপর কোলেস্ট্রল ডিপেন্ড দাঁড়িয়ে আছে, ব্লাড প্রেশার দাঁড়িয়ে আছে, ব্লাড সুগার দাঁড়িয়ে আছে, হ্যাঁ, এবং কার্ডিয়াক স্ট্রোকস অ্যাটাকস এগুলো সব দাঁড়িয়ে আছে। একটা কমে যাওয়া মানে সবকটা কমে যাওয়া। বেশ। পরের ফোনে কে রয়েছেন? হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো। হ্যাঁ বলুন। আপনি টিভির ভলিউমটা মিউট করে নিন। হ্যাঁ, টিভির ভলিউম বলুন, এবার কি হয়েছে আপনার? বলুন। হ্যালো, নেই 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 ফোনে। আমি আবারও বলি, যখনই ফোনে লাইনটা পেয়ে গেলেন তখনই আপনি আপনার টেলিভিশন সেটের অডিও ভলিউম এটাকে মিউট করে দেবেন। হ্যাঁ, রিমোটে মিউট বাটন চিপে মিউট করে দেবেন, ফোনে কথা বলবেন। আপনিও তো তখনই কথা শুনতে পাচ্ছেন না, বাট পরবর্তীকালে আপনি ইউটিউব থেকে দেখে নিতে পারবেন, বাদবাকি সারা পশ্চিমবঙ্গের মানুষ সঠিকভাবে শুনতে পারবে। হ্যাঁ, আর আমি আপনাদেরকে এটা আনন্দের সাথে জানাই, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের যে কেসটা আপনারা দেখালেন, এই কেসটা কিন্তু টোটাল চেঞ্জ হয়েছে। ওর আগে তো মনে হয় মানে মাসে একবার থেকে দুবার ওকে হসপিটালাইজড হতেই হতো, আচ্ছা। 3-4 দিনের জন্য করে হসপিটালাইজড হতে হতো। তার মানে তো বিলিং মানে মারাত্মক বিলিং, প্রায় ও তো আমাকে বলেছে 50-60 হাজার টাকার মতো ওদের খরচা হয়ে যেত। ওরে বাবা, তো সেই জায়গা থেকে ওর এখন মাসে কেন 3 মাসেও একবারও এখনো হয়নি। আমার কাছে আসার পর বাহ, একবার একটুখানি ব্যথা হয়েছিল, সামান্য একটুখানি, তারপরে আর ব্যথা সেরকম ভাবে হয়নি। বাহ, ভেরি গুড। আচ্ছা, এবার একটু আসি ওই বিউটিফিকেশনের জায়গাটা কতটা হার্মফুল। আমি জাস্ট দেখুন আমি একটু বলে নিই সবাইকেই, যে যারা সৌন্দর্য চর্চা করছেন তাদের স্কিন গ্লেজটা দরকার, এবং যে কারণে ইনসুলিনের আধিক্য হলেও চলবে না, ইনসুলিন কম হলেও চলবে না। ইনসুলিন প্রপার হতে হবে, প্রপার অ্যান্টিঅক্সিডেন্ট সাপোর্ট যেতে হবে, যাতে চামড়ার অক্সিডেটিভ স্ট্রেস কমে যায়। আপনারা যারা সৌন্দর্যের সঙ্গে যুক্ত তারা খুব ভালো করে জানেন যে চামড়ার গ্লো আনতে গেলে অক্সিডেটিভ স্ট্রেসকে কমাতে হবে। এবং আজকের ডেটে অক্সিডেটিভ স্ট্রেস হেভি যোগা এবং মানে কি বলবো এক্সারসাইজের মাধ্যমে করেও লোকে সেই সুফলটা পায় না। তার জন্য আমার অলরেডি একটা রিসার্চ করাই রয়েছে, যে রিসার্চটা যদি মানুষের আমার কাছে আসে এরকম পেশেন্টস যাদের মানে গ্লেজ নষ্ট হয়ে যাচ্ছে বা আরো গ্লেজ বাড়াতে চাইছে, সেক্ষেত্রে কিন্তু তাদের ত্বকের উপরে তখন, হ্যাঁ, তাদের ত্বকের উপরে তখন কিন্তু খুব সুন্দর অক্সিডেটিভ স্ট্রেস, মানে আমি তার ত্বকের কোনো মলম ফলম দেবো না, মানে আমি ভেতর থেকে আমাদের কাজটা ভেতর থেকে। মানে দেখুন, এগুলো যারা ত্বকের সৌন্দর্য বাড়ায় তারা তাদের মতো ইয়ে করে, কিন্তু আমাদের কাজ হচ্ছে গিয়ে ভেতরের সৌন্দর্যটাকে যদি আমি খুলে দিতে পারি তাহলে সেটা অনেক বেশি গ্ল্যামার তৈরি করে। মানে সেটা তার জন্য মানে ইনার গ্লো যেটাকে বলে। হ্যাঁ, বেশ। এটা নিয়ে আমরা যদি একদিন স্পেশাল একটু এপিসোড করি, যে যারা তারা দেখবেন প্রচুর মেয়েরা ফোন করছে যাদের এই ধরনের গ্লো এর প্রবলেম হয়েছে। এবং সবথেকে বড় কথা, তার শরীরের সবকটা অর্গান যদি ঠিকঠাক থাকে তার শরীর থেকে একটা গ্লো বেরোতে থাকে। একদম এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং যারা মডেলস যারা এরকম আছে, 2-1 জন আছেন আমার কাছে পেশেন্ট, এবং তারা কিন্তু কন্টিনিউ বেসিস ট্রিটমেন্টে থাকেন, যার ফলে তারা ইন্টারন্যাশনালি মিস ফেমিনা কিছু হয় না আপনাদের বড় সমস্ত, ওগুলোতেও যায় তারা, এবং তাতে প্রপার মেইনটেইন শেপ সবকিছু বজায় থাকে এবং তারা সুস্থ থাকে, এবং তারা অনেক বেশি ভালো, অনেক বেশি এবং এনার্জি একটা অন্যরকম লেভেলে থাকে। বেশ, লাস্ট ফোন আমাদের আজকের এই অনুষ্ঠানে কে আজ আরে ফোনটা বেশ আমি ফোনটা চাইছিলাম, যাই হোক। এবার এই হচ্ছে বুকিং নাম্বার, এই বুকিং নাম্বারে আপনাদেরকে বুকিং করতে হবে। আপনারা বুকিং করে নিন যে 8910084053, এখনই ফোন করুন। হ্যাঁ, প্রোগ্রামটা দেখে শেষ করেই ফোন করা শুরু করুন। 8777585170, 8777254991, এই নাম্বারে আপনাকে ফোন করতে হবে পানিনি হেলথ কেয়ারের ট্রিটমেন্ট পাওয়ার জন্য। এই যে আমরা আজকে আলোচনা করছিলাম যে এক্সেসিভ যে ইনসুলিন তৈরি হচ্ছে, আমাকে একটু ডাক্তার বলবেন, সময় যদিও খুব কম, প্যানক্রিয়াসের বিটা সেলে এই যে এক্সেসিভ ইনসুলিন এটা তৈরি হয় কেন? এটা কোনো বিশেষ লাইফস্টাইলের জন্য? একদমই লাইফস্টাইলের ডিসঅর্ডারের জন্যই এটা হয়। আচ্ছা, একদম মানে বদ খাদ্যাভ্যাস থেকেই কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্সটা বাড়ে বা ইনসুলিনের আধিক্যটাও বাড়ে। আচ্ছা, এবং যারা খুব অলস, যারা খুব এক জায়গায় বসে থাকে, তাদেরই কিন্তু অ্যাকচুয়ালি ইনসুলিনটা বেড়ে যায়। আচ্ছা, বুঝতে পেরেছেন? তাদের শারীরবৃত্তীয় প্রক্রিয়া
খুবই কম হয়, যার ফলে ইনসুলিনটা অনেক বেশি সিক্রিয়েট করতে থাকে। এটা না করার জন্য আপনি কি বলবেন? সাধারণ এক্সারসাইজ, যোগা? আমি সবাইকে একটাই কথা বলবো, লো কার্বোহাইড্রেট যুক্ত খাবার খান। সব থেকে আগে আমি বললাম জলটাকে পরিমাণ মতো জল রাখুন, কারণ হাইড্রেটেড না থাকলে অটোমেটিক্যালি মানে ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়বে। ঠিক আছে, তো এইখানে এইটা মাথায় রাখবেন। আর তার সাথে অবশ্যই সকালবেলায় হোক বা দুপুরবেলায় হোক বা রাত্রিবেলা খাবার পরে অ্যাটলিস্ট 10 থেকে 12 মিনিট একটু হাঁটা চলা করুন। এক্সারসাইজ এটা করার ভীষণভাবে দরকার নেই, প্রয়োজন। ঠিক। এক্সারসাইজের দরকার নেই, যারা করতে চাইছেন না করার দরকার নেই, একদম, একদম। কিন্তু 10 থেকে 12 মিনিট হাঁটুন। আজকে এখানেই অনুষ্ঠান শেষ করব, ঘরের মধ্যেই হাঁটুন। আবার নেক্সট এপিসোডের দিকে আমাদের নজর থাকবে। আজকে এখানেই শেষ করছি। অনেক ধন্যবাদ ডক্টর দত্ত। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পানিনি হেলথ কেয়ারের সঙ্গে থাকুন।